আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। হোপ ইউ আর ডুইং ওয়েল। আমিও খুব ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমি একটা ব্যাপারে কথা বলবো আর কি। তো আজকে আমার খুব ভালো লাগতেছে আর কি। আমি বেসিক্যালি আমি খুব খুশি আর কি। আই এম সো প্লিজড ফ্রম মাই মাইন্ড। অ্যাজ আপনারা জানেন, আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি। আমি আসলে আমার যেটা প্রত্যাশা ছিল, আমার যেটা এক্সপেকটেশন ছিল, বেসড অন আমার এজ লিমিট বলেন বা এখন যে রুলস রেগুলেশন যাচ্ছে সব কিছুর, আসলে আমার এগেনস্টে ছিল আর কি। আমি বলবো আমার যে ইস্যুসগুলো ছিল সেগুলো মূলত আমি বলবো যে এই একটা কোর্স বা হচ্ছে মাস্টার অফ রিসার্চে যেটা আমি সিও যেটা পেয়েছি সেটাই হচ্ছে সব কিছুর জবাব আর কি। তো এটার মাধ্যমে আমি বলবো যে আমি এখন অনেক টেন্স ফ্রি বলবো। আমি যে পারপাসে হচ্ছে অস্ট্রেলিয়ায় এসেছি, বেশ জন এত বছর পরে 10 বছর জব করে প্রফেশনাল লাইফ শেষ করে তারপরে এখানে আসছি। তো মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এখানে সেটেল হওয়া। তো বেসিক্যালি আমি যখন ভিসা হয় আর কি, তখন থেকেই হচ্ছে এই রুলসটা শোনা যাচ্ছিল আর কি, যে 35 এইজধারী যারা তাদের হচ্ছে টিআর দিবেন আর কি। যা আমি যে কোর্স ওয়ার্ক বা যেটাতে আসি, আমি হচ্ছে সেটা যদি শেষ করি তারপরে হচ্ছে আমাকে যে একটা টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা বা 485 ভিসা যেটা দেয় আর কি, এমপ্লয়মেন্ট ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট বলতে পারেন। তো সেটা হচ্ছে আমি হচ্ছে বহির্ভূত ছিলাম, মানে হচ্ছে 35 বছর হয়ে গেলে আমাকে হচ্ছে তারা টিআর এর জন্য ইলিজিবল মনে করবে না। তো এটা বিগ একটা ইস্যু আমি বলবো। তো এটা আমি হচ্ছে যে কোর্সটা করতেছিলাম সেটা শেষ করে যদি এখান থেকে চলে যাওয়া লাগে তাহলে তো সর্বনাশ। এত এত কাহিনী করে এত লাখ লাখ টাকা খরচ করে এসে যদি দেশে ব্যাক করা লাগে তাহলে তো এটা মানে হয় না আর কি। তো যেই পারপাসে আসছিলাম সেটা সফল হইতো না। এনিওয়ে, আল্লাহর সাথে আছে এবং হচ্ছে আমার বলবো যে আমার প্রচেষ্টা ছিল এবং হচ্ছে সবার দোয়া এখানে কাজে লাগছে। আমি বলবো যে এখানে এটা আসলে অনেক ব্যাক অফ দ্য স্টোরি আছে। এটা আমি বলতে গেলে আসলে এই এক ভিডিওতে আমার 1 ঘন্টাও শেষ হবে না, ঠিক আছে? তো মূলত আমি এই প্রোগ্রামটা শুরু করছিলাম, প্রোগ্রামটা বা হচ্ছে মাস্টার অফ রিসার্চ নেওয়ার জন্য আমি হচ্ছে এটার পিছিয়ে লেগেছিলাম হচ্ছে অলমোস্ট এখানে আসার পরে জানুয়ারি থেকে আমি স্টার্ট করছিলাম আর কি। তো তো জানুয়ারির দিকে হচ্ছে আমি এটা শুরু করি আর কি, যে কীভাবে হচ্ছে এটা আগানো যায়। তো আমি বলবো যে আমি আসলে ফরচুনেট বলবো। আমি আসলে আমার যে প্রফেসর স্যার রুয়েটের জিরো থিসিসের মেকানিক্যালের আমাদের আজাদ স্যার, শ্রদ্ধেয় আজাদ স্যার, ওনার হচ্ছে আমি খোঁজ পেয়েছি আর কি। জিও থিসিসের আরেক বড় ভাই হচ্ছে মাসুদ ভাইয়ের মাধ্যমে আর কি। তো মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ। আসলে বেসিক্যালি সব কিছুই আল্লাহ হচ্ছে এখানে একটা উসিলা দিয়ে হচ্ছে করে আর কি। তো ওনার উসিলায় হচ্ছে আমি মূলত আজাদ স্যারের দেখাটা পাইছি আর কি। তো মূলত এগুলা অনেক স্টোরি আর কি, আমি এত স্টোরিতে যাব না। তো আমি আসলে খুবই হ্যাপি আর কি, আলহামদুলিল্লাহ। তো এখন আমার যে পারপাস যেটা সেটা মূলত সাকসেসফুল হবে। আমি যদি এখন রিসার্চ কোর্স যেটা মাস্টার অফ রিসার্চ যদি শেষ করি তাহলে এখান থেকে আমি আমার যে 3 বছরের টিআর যেটা সেটা আমি ইজিলি পাবো। আরও অনেক বেনিফিট আছে যেগুলো আমি ফেসবুকে আমি অলরেডি পোস্ট করেছি। তো যারা হচ্ছে বয়স 35 হয়ে যাবে তাদের জন্য হচ্ছে আমি বলবো এটা একটা বিগ একটা অপরচুনিটি। আমি বলবো মাস্টার অফ রিসার্চ থেকে আপনার এই যে রুলস রেগুলেশন যেটা আছে সেটা থাকবে না আর কি। তো আলহামদুলিল্লাহ আমি এখন স্টার্ট করবো আর কি। আমার 25 অগস্ট থেকে আমার হচ্ছে মাস্টার অফ রিসার্চের আমার হচ্ছে ক্লাস শুরু হবে আর কি। তো এটা আসলে বেশজন অনেক পড়াশোনা করতে হবে, যেহেতু এটা পিকুলিয়ার ডিগ্রি আর কি। এখানে পড়াশোনা করে এটাকে হচ্ছে সেভাবে আপডেটেড বা এক্সপেক্টেড না করতে পারলে এখান থেকে কিন্তু আউটকাম পাওয়া খুব ইম্পসিবল আর কি। প্রফেসরের আন্ডারে থেকে তার টাইম টু টাইম আপডেট দেওয়া এবং এটা নিয়ে রিসার্চ করা, বলতে গেলে এটা রিসার্চ করতে হবে। আমি যে টপিক নিয়ে কাজ করবো সেটার উপর হচ্ছে অনেক পড়াশোনা করতে হবে। যদিও আমার হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেই অনুযায়ী আমি টপিকটা দাঁড় করাইছি এবং হচ্ছে আমার আইডিয়াটাই হচ্ছে স্যার রিসিভ করে সেটার উপরই হচ্ছে রিসার্চ প্রপোজালটা আমি ফাইনালি রেডি করছি আর কি। তো আমি বলবো যে এটা আমার জন্য খুবই ইজি হবে, যেহেতু আমার যে প্রিভিয়াস প্ল্যান ছিল, আমি বলবো যে প্রিমিয়ার ইভেন্টে আমি একটা কো জেনারেশন প্ল্যান করছিলাম। মানে হচ্ছে এটার মূলত হচ্ছে আমার হচ্ছে পাওয়ার প্রোডাকশন, মানে আমি হচ্ছে গ্যাস বা যেটাই হোক মানে ফুয়েল ইউজ করে আমি যে পাওয়ারটা পাবো আর কি, মানে পাওয়ার জেনারেশন প্ল্যান্ট বলে বা পাওয়ার প্ল্যান্ট যেটাই বলেন। প্রিমিয়ার সিমেন্টে আমি যখন ছিলাম ওখানে হচ্ছে 4.3 মেগাওয়াটের দুইটা গ্যাস জেনারেটর আমরা ইনস্টল করছিলাম। তো 4.3 ইন্টু 4.3 মানে 8.6 মেগাওয়াট। তো এটার মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে মানে পাওয়ারটা এখান থেকে পাওয়া, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এক্সস্ট যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে মানে রিকভার করে হচ্ছে আমরা আমাদের যে সিমেন্ট মিল ছিল যেটা ভার্টিক্যাল রোলিং মিল, সেটাতে হচ্ছে হট গ্যাসের যে একটা চাহিদা ছিল সেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সেই এক্সস্ট গ্যাসটা দিয়ে আমরা হট গ্যাসটা হচ্ছে কাভার করতে পারতাম আর কি। তো এটা হচ্ছে বলতে গেলে যে কোর জেনারেশন প্ল্যান্ট বলতে পারেন, মানে এক ঢেলে দুই পাখি আর কি। মানে আমি পাওয়ারও পাচ্ছি, সাথে হচ্ছে এক্সস্ট গ্যাস যেটা পরিবেশকে দূষিত করতো কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে, সেটাও হচ্ছে রিকভার করে হচ্ছে আমরা ইউটিলাইজ করতে পারতেছি। তো এটা হচ্ছে মূলত এখানে রিসার্চের জায়গাটা এখানে আর কি, যে আমরা হচ্ছে
পাওয়ার জেনারেশনও করব, সাথে হচ্ছে আমরা এক্সস্ট গ্যাস যেটা হচ্ছে পরিবেশকে দূষিত করতো, যেটা হচ্ছে আমি বলবো যে কার্বন ডাইঅক্সাইড ইমিশনের মাধ্যমে হচ্ছে আপনার হিউজ একটা ভূমিকা রাখে হচ্ছে টেম্পারেচার ইস্যুতে, মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুটা আছে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বিশাল একটা ভূমিকা। ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ কার্বন এমিশন হয়। তো বেসিক্যালি হচ্ছে আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে সেটা আরও বেশি হয় আর কি, কার্বনের হিউজ একটা অ্যাসোসিয়েশন এখানে। তো এটাই মূলত আমার প্রপোজাল আর কি। তো আমি হচ্ছে এটা নিয়ে কাজ করবো 2 বছর। তো 2 বছর কাজ করে এখান থেকে যদি 10% আউটকাম পাই, আমি বলবো স্যার আমাকে যেটা বলছে, দ্যাট উইল বি so fortunate, and it will be very much effective for the researchers as well. So I think we can achieve a considerable change by doing so actually. So that's the thing actually. So আমরা হচ্ছে যখন আগাবো তখন হচ্ছে এটা নিয়ে অনেক বিশদভাবে কাজ করবো স্যারের সাথে। তো এটা হচ্ছে আমার আর কি। তো আমি মূলত খুবই হ্যাপি আর কি। আমি বলবো যে এটার মাধ্যমে হচ্ছে আমার 2টা জিনিস হবে। আমি হচ্ছে আমার যে পারপাস যেটা ছিল অস্ট্রেলিয়াতে স্টেবল হওয়া, আমি হচ্ছে ক্লিয়ারের পাথর, এটা আমার জন্য ক্লিয়ার এখন। আমি রিসার্চ শেষ করে আমি এখান থেকে প্রায় অলমোস্ট 25 পয়েন্টস পাবো, এবং হচ্ছে আমার অলরেডি এক্সপিরিয়েন্স সহ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আমার অলরেডি হচ্ছে 70 পয়েন্ট আছে। সো আমি বলবো যে 95 পয়েন্টস হয়ে যাবে, তখন ইজিলি হচ্ছে 491 ভিসা বা হচ্ছে পিআর ভিসা 189 অ্যাপ্লাই করলে আমার সেটা হয়ে যাবে আর কি। তো এটি আর কি। আমি খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনেক কৃতজ্ঞ, আল্লাহর প্রতি তো প্রথমেই কৃতজ্ঞ, সবার দোয়া আমার কাজে লাগছে। তো এখন হচ্ছে আজকে একটা ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছিলাম আগে। তো আসলে যারা নতুন যারা আসতে চায় আর কি, তো মূলত হচ্ছে স্টুডেন্ট বিষয় হচ্ছে কেমন খরচ হয় সেটার একটা মানে আমি একটা লিস্ট করছিলাম আর কি, যে আমার যেরকম খরচ হয়েছিল, এখন অবশ্যই খরচ কিছুটা বাড়বে, কারণ হচ্ছে এখন টিউশন ফিসের এটা অলরেডি বাড়াইছে। সবকিছুই হচ্ছে ইনক্রিজ করছে, টিউশন ফিস থেকে শুরু করে ভিসা ফি, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে মানে সিচুয়েশনের সাথে ফেস করে এটা হচ্ছে অলরেডি তারা হচ্ছে মানে এক্সপেডিট করছে আর কি। তো এখন কেমন একটা হবে, মানে কেমন একটা অ্যামাউন্ট লাগতে পারে, এইটার একটা আমি যেহেতু এখানে আসছি মোটামুটি ইনফরমেশনগুলো পাইছি আর কি। তো এগুলো আমি শেয়ার করব। তো এর আগে হচ্ছে আমি আমার রিসার্চের ব্যাপারে আমি একটু আমার যে এজেন্সি আছে তার ব্যাপারে একটু বলে নিই। আমি মূলত এটা আমার নিজেরই ছিল, আমি প্রফেসর বেসড, যেহেতু প্রফেসর ম্যানেজ করে আমি যেহেতু এটা করছি, তো প্রফেসরকে ম্যানেজ করার ফলে এটা সম্ভব হয়েছে আর কি, পসিবল হয়েছে। তবে আমি আমার হচ্ছে রিসার্চের যে মেইন উদ্যোক্তা আমি বলবো, আমি অলরেডি আমার ফেসবুক পোস্টে বলছি, আমার হচ্ছে নিহাল ভাই আর কি, আমার চেয়ে বয়সে যদিও ছোটো। নিহাল ভাইয়ের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ, কারণ হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলবো উনি হচ্ছে আমাকে মানে এই রিসার্চের আইডিয়াটা উনিই দিয়েছেন, এবং আমি বলতে গেলে উনি হচ্ছে আমাকে সবসময় পুশ করতো। ঠিক আছে, নিহাল ভাই আসলে মানে কতটা যে আমাকে এটা করার জন্য হচ্ছে মানে সে হচ্ছে আমার পিছে বলতে গেলে মানে সে নিজে থেকেই লেগেছিল যে হচ্ছে ফেরদৌস ভাইকে যেভাবে হোক এটা করাইতেই হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ নিহাল ভাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। নিহাল ভাই আসলে আমাকে যেভাবে পুশ করছে এবং হচ্ছে যেভাবে আমাকে লাইনে রাখছে, স্টিল আমি বলবো যে উনি আমাকে যেভাবে সাপোর্ট করে এবং হচ্ছে যেভাবে আমাকে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা ইস্যুতে আমাকে যেভাবে হচ্ছে উনি ইনফরমেশনগুলো দেয় এবং হচ্ছে আমাকে হেল্প করে, দ্যাট ইজ কমপ্লিটলি বাউন্ডলেস। আমি বলবো যে আসলে ওনার মতো বা নিহাল ভাইয়ের মতো লুকি হয় না। আমি নিহাল ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং হচ্ছে ভবিষ্যতে আমাদের রিলেশন এটা বজায় থাকবে ইনশাল্লাহ। ওনার সাথে আমি অলরেডি কমিটেড। আমি অলরেডি স্কিল অ্যাসেসমেন্ট করতেছি ওনার এজেন্সির মাধ্যমে, এডুয়েট, এবং হচ্ছে উনি এডুয়েটের এখন মূলত উনি সেটা খুব ভালোভাবে ডিল করতেছে। আমি বলবো যে এডুয়েট তো খুবই ওয়ার্ল্ড ওয়াইড, তারা হচ্ছে স্টুডেন্ট ভিসা প্লাস হচ্ছে স্কিল মাইগ্রেশন ভিসা দুইটাই প্রসেস করে, স্কিল অ্যাসেসমেন্ট করে। তো যারা নতুন যারা আসবে তারা যদি হচ্ছে বাংলাদেশে থেকেও কেউ যদি স্কিল অ্যাসেসমেন্ট করতে চায়, আমি বলবো যে এডুয়েট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ফর দ্যাম। আপনি এডুয়েট সিলেক্ট করবেন এবং হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য হচ্ছে এডুয়েটের মাধ্যমে আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র প্রচার করার জন্য বললাম না, ওরা আসলে ডেফিনেটলি এটা নিয়ে খুব ভালো কাজ করতেছে। আমি বলবো যে আমি একটা সার্ভে যদি আপনাদের শেয়ার করি, অলরেডি তারা হচ্ছে 600 অ্যাপ্লিকেশন নিয়েছিল, 600-এর ভিতরে 599টা ভিসা হয়েছে। ঠিক আছে, তো এটাই আর কি যথেষ্ট আর কি এই সার্ভেটা। তো এটি আর কি, ওনাদের জন্য দোয়া করবেন, এবং হচ্ছে আমি বলবো যে কেউ যদি নতুন আসে এডুয়েটকে সিলেক্ট করবেন, সেটা হোক স্কিল ভিসা বা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেটাই হোক ইনশাল্লাহ নিহাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি দরকার পড়লে তার ডিটেলসও আমি দিব ইনশাল্লাহ, আর এমনিতেই নেট থেকে পাবেন। এটাই আর কি। নিহাল ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। নিহাল ভাই আমার জন্য দোয়া করবেন, নিহাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমার এখন যেটা বলতেছিলাম, আমি একটা স্টুডেন্ট ভিসার হচ্ছে যে কি পরিমাণ খরচ হয় সেটার একটা ইনিশিয়াল একটা ধারণা আমি দিতে চাই আর কি। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তারপরেও দেখি ট্রাই করবো পুরোটা আপলোড করার জন্য। তো স্টুডেন্ট ভিসার মেইন হচ্ছে আপনাকে যেটা বলছি আর কি, আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আপনাকে হচ্ছে আইএলটিএস বা পিটি দিতে হবে,
এখন পিটিটাই কনভিনিয়েন্ট, পিটি দিলে আপনার ইজিলি এটা কভার করা যায় প্রফেশনাল লাইফ থেকে। তো পিটি বা আইএলটিএস এর জন্য হচ্ছে আপনাকে আমার যেটা খরচ হবে সেটা হচ্ছে বা রেজিস্ট্রেশন ফি হচ্ছে 20,000-এর মতো লাগে, 20 থেকে 25,000। এখন যদি বাড়ায় থাকে সেটা 20 থেকে 25,000 বেশি লাগবে না। আর আপনার হচ্ছে এর পিছনে হচ্ছে ম্যাটেরিয়ালস যেগুলো আছে, ম্যাটেরিয়ালস তো পিটি ম্যাটেরিয়ালস অনলাইন থেকে পাবেন। আর যদি বা আপনি কোচিং করেন, কোচিংয়ের জন্য যেটা হয় যে আমি যখন ওই সময় কোচিং করছিলাম 6 থেকে 7,000 টাকা লাগছিল আর কি। তো আপনি যদি কোচিংয়ে ভর্তি হন সেই ক্ষেত্রে হয়তো কোচিংয়ের জন্য হচ্ছে হয়তো বা 8 থেকে 10,000 টাকা লাগবে আর কি। তো 10,000 প্লাস হচ্ছে 20,000, এই হচ্ছে 30,000। 30 থেকে 32,000 টাকা আপনার হচ্ছে আইএলটিএস বা পিটির জন্য যাবে। আর বাকিটা তো আপনার প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস ছাড়া তার কোনো নাই, প্র্যাকটিসে তো আপনার টাকা খরচ হবে না। তো আপনার মূলত হচ্ছে এই টাকাটা লাগবে, মানে রেজিস্ট্রেশন ফি লাগবে হচ্ছে 20 থেকে 22,000। আর হচ্ছে কোচিংয়ের জন্য যদি আপনি প্র্যাকটিস করার পরে যদি কোচিংয়ে ভর্তি হন সেই ক্ষেত্রে কোচিংয়ের জন্য হয়তো বা আপনার জন্য 8 থেকে 10,000 টাকা খরচ হবে আর কি। তো এই আর কি 30 থেকে 32 তো হয়ে গেলে আপনি যখন হচ্ছে স্কোর পাবেন, স্কোরটা হাতে পাইলে আপনার 6.5 যেটাই পান আপনার, আমি বলবো যে মাস্টার্সের জন্য 6.5 বেটার, ইটস বেটার টু গেট দ্য 6.5। আর ব্যাচেলর বা অন্য কোনো কোর্সে আসলে সেটার জন্য হচ্ছে 6 হলেও চলে। তো 6.5টা হচ্ছে মানে মোটামুটি ভালো আর কি। 6.5 পাইলে সব ইউনিভার্সিটি আপনাকে সেটা সাপোর্ট করবে আর কি। 7 পাইলে মানে এর চেয়ে বেশি পাইলে তো এটা আরও বেটার। তো এইটাই আর কি। এখন তাহলে ওইটার পরে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার আইএলটিএস বা পিটি হয়ে যাবে, দেন হচ্ছে আপনার মেইন যে খরচ সেটা হচ্ছে টিউশন ফিস, দ্য বিগ ডিল আর কি। তো টিউশন ফিসটা হচ্ছে মেইন ইস্যু আর কি। তো আমি বলবো যে এখন আমার যখন হচ্ছে আমি যখন আসছিলাম তখন টিউশন ফিস হচ্ছে বা একটু কম ছিল আর কি। এখন সেটা অনেকাংশেই বাড়াইছে আর কি। তো কেউ যদি মাস্টার্স কোর্সে আসে, আমি মাস্টার্স কোর্সের কথাই বলি, আমি যেহেতু মাস্টার্সে আসছি, সেই ক্ষেত্রে বা আপনার হচ্ছে অলমোস্ট এখন যে সিচুয়েশন আপনার হচ্ছে 15-16 থেকে আপনার হচ্ছে $18,000 আপনার ধরে রাখতে হবে পার সেমিস্টার, ঠিক আছে। তো 4 সেমিস্টারে 4-18 72,000 এরকম হয় আর কি, মানে 70 লাখ টাকা আপনার খরচ হবে যদি পুরো টাকাটাই যদি আপনার দেওয়া লাগে। এখানে একটা স্কলারশিপ পাবেন আপনার যদি সেলফ ফান্ডিংয়ে আসেন, এখানে আমি বলবো যে 25% স্কলারশিপ অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এটা অটোমেটিক পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার একটু কমে আসবে আর কি। তবে এটা ধরে রাখতে হবে যে এখন যে টিউশন ফিসের যে রেঞ্জ, এখন যেরকম রেঞ্জ করছে তাতে হচ্ছে আপনার 17,000 থেকে 17,000 $18,000 এটা লাগবে আপনার হচ্ছে প্রথম সেমিস্টারের যে ফিটা আপনি দিয়ে আসবেন, তার জন্য হচ্ছে $17,000 আর কি, $অস্ট্রেলিয়ান বলতেছি, $অস্ট্রেলিয়ান, এটা এই অ্যামাউন্টটা আপনার লাগবে আর কি। তো সেই ক্ষেত্রে 17,000 মানে 80 দিয়ে গুণ করে যেটা হয় আর কি, অলমোস্ট 15 লাখ টাকা ধরে রাখেন আর কি। তো 15 লাখ আর হচ্ছে 30,000 মানে 15,30,000, এটা হচ্ছে টিউশন ফিসের মেইন টাকাটা হচ্ছে এটা আর কি। টিউশন ফিস 15 লাখ, আর আইএলটিএস বা পিটি থেকে ধরেন 30,000, 15,30,000। এরপরে হচ্ছে আপনার আমি বলবো যে এটা আপনার হচ্ছে সোর্স অফ ফান্ড বা হচ্ছে আপনার যে ফান্ডিংটা মেইন ইস্যু এখানে। আপনার যে টিউশন টাকাটা দিবেন সেটার একটা ফান্ডিং দেখা লাগে। তো সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল আসেন, সিঙ্গেলের জন্য হচ্ছে আপনার আমি যেটা বলবো 50 থেকে 60 লাখ দেখালে চলে আর কি। 50 থেকে 60 লাখ দেখালে ইটস এনাফ, মোর দেন এনাফ। আর যদি ডাবল আসেন বা কাপল আসেন সেক্ষেত্রে অনেক বেশি দেখাইতে হয়। ডাবল আসলে বা কাপল আসলে আপনার হচ্ছে 70 লাখ থেকে 90 লাখের মধ্যে দেখাইতে হয়। তো আমি সিঙ্গেলের কথা বলি, অনেকে সিঙ্গেল আসে, তো দুইটাই বললাম আর কি। সিঙ্গেলের জন্য 50 থেকে 60 লাখ টাকা আপনার হচ্ছে স্টেটমেন্ট দেখাইতে হয়, এটা হচ্ছে একটা ইস্যু আর কি। তো আমি প্রথম থেকে যখন আমি প্রসেস শুরু করছিলাম তখন তো আমার মাথায় হাত ছিল যে এটা আসলে কীভাবে সম্ভব, 60 লাখ টাকা এটা কই পাবো। আমাকে বিক্রি করলে তো 60 লাখ টাকা হবে না। এনিওয়ে সেটা আসলে মানে এটা ইটস বিগ ডিল। আপনার এগুলো প্রসেস এগুলোর পিছিয়ে লেগে থাকলে হয়ে যায় আর কি। আমি পুরোটা লেগেছিলাম, খুঁচাই বের করছি আর কি। তো যেটা হয় আর কি, আপনি যেটা করতে পারেন আমি এটা ফ্র্যাঙ্কলি বলে দিই, আপনার হচ্ছে এই টাকা কিছুই না, এটা একটা লিকুইড মানি। আপনার হচ্ছে একটা সারপ্লাস অ্যামাউন্ট হচ্ছে ব্যাংকে রাখতে হবে, দেন ব্যাংক আপনাকে দেখাই দিবে, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে 60 লাখ টাকা স্টেটমেন্টের জন্য আপনার হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 7 লাখ টাকা, আমি বলবো যে আমার সময় 7 লাখ টাকা রাখছিলাম আর কি। 7 লাখ ইজ এনাফ, মোর দেন এনাফ। 7 লাখ টাকা রাখলে আপনার হচ্ছে সেটার এগেনস্টে আপনার হচ্ছে এটা একটা গল্ফ কোর্স আর কি, সরি গল্ফ মাঠ আর কি, এখানে গল্ফ খেলা হচ্ছে, তো এই জন্য হচ্ছে একটু সমস্যা ভিডিও করা। তো আপনার হচ্ছে 7 লাখ টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আপনার হচ্ছে 50 থেকে 60 লাখ টাকাটা স্টেটমেন্ট পাবেন আর কি। সেটাই এনাফ, এটা দিয়ে এভাবে চলে আর কি। আপনার হচ্ছে ওরা হচ্ছে একটা ব্লক মানি করে একটা এফডিআর করে দিবে, একটা বা দুইটা, সেই এফডিআর থেকে হচ্ছে আপনার এটা দেখাইলে চলে আর কি। তো এটা আপনার স্টেটমেন্ট হয়ে গেল। দেন এখন এই টাকাটা আপনার হচ্ছে স্টেটমেন্ট দেখাচ্ছেন যে 60 লাখ টাকা আমার আছে, বলতেছেন যে আপনি ব্যাংকের মাধ্যমে পাইলেন, সেটা ব্যাংকটা আপনাকে দেখাই দিল, কিন্তু এটার এগেনস্টে কিন্তু আপনার হচ্ছে সোর্স অফ ফান্ড দেখাইতে হবে বা সোর্স অফ ইনকাম। আপনার মূলত টাকাটা কোথায়, মানে আপনার সোর্সটা কোথা থেকে এতগুলো টাকা পাইছেন, এটাই হচ্ছে ওরা কোশ্চেন করে। তো এটার জন্য হচ্ছে যে টপিকগুলো আসে সেগুলো হচ্ছে সোর্স অফ ইনকাম, সোর্স অফ ফান্ড, এগুলো আর কি।
তো সোর্স অফ ফান্ড বলতে আপনার হচ্ছে যে টাকাটা দেখাচ্ছেন সেটার ফান্ডিংটা কোথায়, এটা আসলে কোথা থেকে টাকাটা পাইছেন। তো এটার জন্য আমি বলবো এটা অনেকগুলো এখানে হচ্ছে অপশন আছে, আপনি যেটা করতে পারেন। আপনার যদি জমি জমা থাকে, জমি জমা থেকে হচ্ছে বা জমি জমা লিজ দিয়ে সেটাকে হচ্ছে এটার জন্য লয়ারই বেস্ট। আমি বলবো যে লয়ারের কাছে জমি জমার হচ্ছে যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন, সে আপনাকে হচ্ছে এটাকে মার্চ করার জন্য যা যা করা দরকার ঠিক আছে সব করে দিবে। তো আপনার হচ্ছে এরকম সিচুয়েশন আছে, এরকম অনেক পোলাপান করে আপনার হচ্ছে দেখা গেছে যে ফ্ল্যাটটার দেখায় আর কি, যদিও ফ্ল্যাট নাই তারপর হচ্ছে ফ্ল্যাট দেখেন যে ফ্ল্যাট বানাই দিচ্ছে, ঠিক আছে। আপনার হচ্ছে ফ্ল্যাটের একটা অ্যাড্রেস দিয়ে হচ্ছে হ্যান করে সেটাকে এক্সপেক্টেড করে সেটাকে হচ্ছে ভ্যালিড করার জন্য যা যা ডকুমেন্ট লাগে সবই হচ্ছে লয়ারে করে দিবে, এটা নিয়ে আপনার তো চিন্তা করার কিছু নাই। তাই আমি বলবো যে জমি জমার একটা আর কি আপনার সোর্স অফ ফান্ড হিসেবে জমি জমা দেখাইতে পারেন, তারপর হচ্ছে আপনার ফ্ল্যাট দেখাইতে পারেন, ঠিক আছে। জমি জমা হচ্ছে আপনার বিক্রি করছেন বা হচ্ছে আপনার লিজ দিচ্ছেন, সেখান থেকে ইনকাম দেখাইতে পারবেন। তো এগুলা জমি জমা থাকলে বা ফ্ল্যাট থাকলে, অরিজিনাল ফ্ল্যাট থাকলে তো হলোই, এগুলা যা যা প্রপার্টিস আছে আর কি আপনার জমি জমা ফ্ল্যাট তারপর হচ্ছে লিজের জমি, এগুলা হচ্ছে এই ডকুমেন্টগুলো জাস্ট লয়ারের কাছে নিয়ে গেলে লয়ার সুন্দর করে সেটাকে সোর্স অফ ফান্ড হিসেবে আপনাকে ডকুমেন্ট তৈরি করে দিবে আর কি, যা যা লাগে। সোর্স অফ ফান্ড বলেন, তারপর সোর্স অফ ইনকামের একটা সোর্স, লিজ দিলে আপনার সেখান থেকে ইনকামের একটা সোর্স আসে ইজিলি। আপনার হচ্ছে আমি যেটা করছিলাম আর কি, আমার আসলে আমাদের অনেক জমি জমা ছিল, এখনো আছে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে বা 20% বা 30% জমির একটা দেখাইছিলাম, সেটা থেকে তারা সে লয়ার যেটা করছে 30% জমি হচ্ছে প্রতি শতাংশ জমি হচ্ছে 2 লাখ টাকা বা 3 লাখ টাকা ধরে 70 লাখ টাকা ম্যানেজ করে দিয়েছে, ঠিক আছে। আমি স্টেটমেন্ট করছিলাম 70 লাখ, তো সেটার এগেনস্টে হচ্ছে 30% জমি হচ্ছে সে কি করছে সেল করে দিয়েছে, সেল করে সেটার এগেনস্টে হচ্ছে প্রায় প্রতি শতাংশ হচ্ছে 2 থেকে 3 লাখ হয়ে গেল আর কি, 70 লাখ। তো এটা এইভাবে তৈরি করে আর কি। তো সেটা হচ্ছে আপনার লয়ারের পিছনে এই ডকুমেন্টগুলো নিয়ে গেলে লয়ার আপনাকে হচ্ছে সব কিছু করে দিবে, সোর্স অফ ফান্ড, সোর্স অফ ইনকাম, স্টেটমেন্টের এগেনস্টে। তো এখান থেকে লয়ারের জন্য হচ্ছে আপনার যেটা খরচ হবে, লয়ারের জন্য হচ্ছে আপনার অলমোস্ট 50,000 ধরে রাখেন আর কি, যে 50,000 টাকা এটা খরচ হবে। তো আমার যে পরিচিত লয়ার ছিল আপনার চিটাগংয়ে, তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি খুব ভালো আর কি। তো উনি রিহাদ ভাই, আমি বলবো রিহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, দরকার বলে আমার সাথে যোগাযোগ করলে আমি ওনার হচ্ছে অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তো লয়ারের পিছিয়ে 50,000, তারপরে পিটি বা আইএলস থেকে হচ্ছে 30,000, 80,000 বা 1 লাখ ধরে রাখেন, 1 লাখ প্লাস হচ্ছে 15 লাখ হচ্ছে টিউশন ফিস, এ হচ্ছে 16 লাখ, 16-17 লাখ। আর হচ্ছে এরপরে যে যা খরচ আছে, এরপরে হচ্ছে আপনার ভিসা ফি, এটা হচ্ছে একটা ভাইটাল ইস্যু। আগে যেটা ভিসা ফি হচ্ছে আপনার আমার রাখছিল 50,000, 50,000-এর ভিতরে ভিসা ফি হয়ে যাইতো আর কি। তো এখন সেটা বাড়ায় হচ্ছে ডাবল করছে আর কি মানে বিজনেস বলবো আমি অস্ট্রেলিয়ার এই ব্যাপারটা, মানে শুধু অস্ট্রেলিয়া না অন্যান্য কান্ট্রিতেও আপনার বিশেষ করে অস্ট্রেলিয়াতে এটা বেশি আর কি, কারণ অস্ট্রেলিয়ার দেশটাই হচ্ছে আপনার শিক্ষানবিশদের ভরা আর কি, মানে শিক্ষার জন্য সবাই হচ্ছে হায়ার এডুকেশনের জন্য সবাই আসে আর কি। এটা ওদের একটা বিজনেস আর কি বলতে পারেন। এই জন্য হচ্ছে যত বাড়ায় তত ওদের লাভ আর কি, ওদের ইকোনমি তত ফেলে পড়তেছে আর কি স্টুডেন্টদের টাকা দিয়ে। এনিওয়ে, তো আপনার এখন যেটা হয়েছে স্টুডেন্ট সিঙ্গেল আসলে আপনার সিঙ্গেলের জন্য এখন পার পার্সন হচ্ছে আপনার ভিসা ফি হচ্ছে অলমোস্ট 1,20,000-এর মতো লাগে আর কি, বা 1 লাখ বা 1.5 লাখ। তো 1.5 লাখ টাকা ধরে রাখেন, তো 1.5 লাখ আর হচ্ছে ওদিকে 16 লাখ, 17 লাখ, 17 লাখ হয়ে গেল আর কি। তো ভিসা ফি এরপরে যে খরচটা আছে সেটা হচ্ছে আপনার মেডিকেল চেক আপ আর কি। আমি বিএফএস গ্লোবাল থেকে করছিলাম, মেডিকেল চেক আপের জন্য হচ্ছে আপনার সব মিলে হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্টিং সব কিছু হাবিজাবি মিলে আপনার প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ হবে আর কি। এখন যেহেতু বাড়ছে, আমার ওই সময় 16,000 টাকার মতো লাগছিল আর কি। তো সেটা 20 থেকে 25,000 ধরে রাখেন, এই 17 লাখ 50 ধরেন এই পর্যন্ত, এদিক সেদিক দিয়ে সারপ্লাস অ্যামাউন্ট। এরপরে হচ্ছে আর কি আছে, মেডিকেল হয়ে গেলে এরপর হচ্ছে আপনার আর তো তেমন খরচ দেখি না। এরপর হচ্ছে আপনার মেইন যে খরচ সেটা হচ্ছে আপনার আর খরচ যা আছে সেটা হচ্ছে ফ্লাইট আর কি। আপনার ফ্লাইটের জন্য হচ্ছে সিঙ্গেল আসলে আপনার হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা ধরে রাখেন, 1.5 লাখ টাকার ফ্লাইটের এটা ধরে রাখেন বুকিং দিয়ে, যদি আগে থেকে বুকিং করে একটু কম লাগবে। তো 1.5 লাখ হচ্ছে আপনার ফ্লাইট আর কি, ফ্লাইট মানে বিমান ভাড়া আর কি। তো বিমান ভাড়া 1.5 লাখ, এদিকে 17 লাখ, মানে 18 লাখ 50,000 আর কি। তো এরপর হচ্ছে আপনার এখানে যে থাকার যে ব্যাপারটা, আপনার হচ্ছে এখানে যেখানে উঠবেন আর কি, তো এখন অ্যাকোমোডেশন আর কি। তো আপনার তো যখন আসবেন তখন তো অবশ্যই আগে অ্যাকোমোডেশন ঠিক করে রাখতে হবে আগে থেকে, মানে আপনার হচ্ছে বাসা ঠিক করে না রাখতে পারলে তো সমস্যা। সেই ক্ষেত্রে আপনার আগে থেকে যোগাযোগ করে আপনার হচ্ছে বাসা যদি ঠিক করতে পারেন সেটা বেটার আর কি আমি বলবো। তো বাসার জন্য হচ্ছে এখানে যে সিস্টেম আপনাকে বন্ড দিতে হবে। তো এখানে বাসার যে রেঞ্জ যেটা আমি বলবো, কেউ যদি সিঙ্গেল কোনো একটা রুম যদি সে হচ্ছে সিলেক্ট করে, তো এক রুমের হচ্ছে অ্যাভারেজ ভাড়া হচ্ছে এখানে $550 থেকে, মানে ভালোর তো কোনো শেষ নাই এখানে। আমি বলবো যে $1,000 বাসাও আছে, ঠিক আছে, অনেকে আছে, মানে সিটির কাছাকাছি যদি থাকে আপনার হচ্ছে এরকম অনেক পোলাপান আছে যারা হচ্ছে 1,000-1,200 খরচ করে একটা রুমের জন্য। তবে সর্বনিম্ন হচ্ছে আপনার হচ্ছে একা যদি থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল রুমে হচ্ছে আপনার 500 থেকে 700-র মধ্যে হয়ে যায় আর কি।
আর শেয়ার রুমে থাকলে তো আরও কম পড়বে, শেয়ার রুমে থাকলে আরও একটু কম পড়বে, মানে সেটা হচ্ছে $450 মধ্যে হয়ে যায়, 450 থেকে 500। সাথে গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল এগুলো তো আছেই। সব মিলে ধরেন হচ্ছে সেখানে আপনার অ্যাভারেজ ধরেন স্ট্যান্ডার্ড একটা বাসার জন্য হচ্ছে ধরেন 650 ধরে রাখেন, 650। আর হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো 3 মাস পর দেওয়া লাগে, সেটা থেকে ধরেন আরও 150 আর কি। তো সেটা ধরলে হচ্ছে 650 আর হচ্ছে 150 যা হয় আর কি, 800। তো আপনার বন্ডের জন্য যেটা করতে হবে, 650 যদি বাসা ভাড়া হয় সেক্ষেত্রে 650 আরও 650 দেওয়া লাগবে। মানে আপনার যখন আপনি উঠবেন, ওঠার সময় হচ্ছে 650 প্লাস হচ্ছে আরও $650, মানে আপনার অলমোস্ট $1100 হচ্ছে দেওয়া লাগবে। এটা রিলেটিভ থাকলে সেটা ভিন্ন কথা, ধরে রাখেন আর কি। তো $1100 মানে প্রায় $1,00,000 উপরে আর কি। তো $1,00,000 এটা ধরে রাখেন, $1,00,000 আপনার হচ্ছে বাসার জন্য ধরে রাখবেন। আর তাহলে কত হলো, 19 লাখ আর কি, 19 লাখ। তারপরে হচ্ছে আপনার 2 মাসের খরচ, আমি বলবো যে 2-3 মাসের খরচ হাতে নিয়ে আসা ভালো, যেহেতু শুরুতে আইসে একটা সার্ভাইভাল একটা স্টেজ যাবে এখানে হচ্ছে, বা আপনার হচ্ছে শুরুতে আইসে তো জব টপ পাওয়া একটু সমস্যা। তো সেই ক্ষেত্রে যাতে কোনো ইস্যু না হয়, আমি বলবো যে উবারের যে ইস্যুটা সেটা আছে, উবার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট আর কি। তো উবারের একটা ভিডিও আমি দিয়েছি, সেটা দেখতে পারেন। আপনার এসেই যদি উবারের এটা অ্যাকাউন্টটা খুলে যদি স্টার্ট করতে পারেন, তাহলে আমি বলবো যে এটা খুবই মাশাআল্লাহ আর কি। তারপর হচ্ছে 2-3 মাসের খরচ হাতে নিয়ে আসা ভালো। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 2-3 মাস মানে হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স, তারপরে অ্যাকোমোডেশন সব মিলে ধরেন আরও 4-5 লাখ টাকা হাতে করে নিয়ে আসলে, আমি বলবো যে দ্যাট উইল বি ভেরি ফর্চুনেট অ্যান্ড ভেরি ইফেক্টিভ ফর ইউ। তো এই আর কি মোটামুটি আপনার হচ্ছে সব মিলে ওভারঅল হচ্ছে, মানে সিঙ্গেল কেউ যদি আসে কোনো মাস্টার্স বা ব্যাচেলর কোর্সে, আমি বলবো 20 থেকে হচ্ছে 22-23 লাখ টাকা হচ্ছে বা এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে ধরে রাখতে হবে আর কি। কেউ যদি এখন যদি প্ল্যানিং করে যে আমি যদি অস্ট্রেলিয়া যেতে চাই, তাহলে আমার মানে স্টুডেন্ট ভিসা থেকে কত খরচ হতে পারে। এটা কিন্তু স্টুডেন্ট ভিসা, মানে বেসড অন স্টুডেন্ট ভিসার কথা বলতেছি আমি, স্কিল ভিসার কিন্তু কথা বলতেছি না। স্কিল ভিসা তো খরচই নাই, জাস্ট ওইটা আপনার অ্যাসেসমেন্ট করে ওইটা ইউআই সাবমিট করে তারপরে ভিসা হয়ে গেলে ভিসার জন্য যে টাকাটা লাগে সেটা। তো এই আর কি, আপনার হচ্ছে অনেক লং হয়ে গেছে ভিডিও। তো আপনার হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ধারণা দিলাম। আপনার হচ্ছে প্রায় অলমোস্ট 25 লাখ টাকা ধরে রাখেন আর কি, 25 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে এভাবে ধরে রাখতে হবে। এই টাকাটা হচ্ছে যদি আপনি ম্যানেজ থাকে, তাহলে আপনার হচ্ছে টাকা নিয়ে কোনো চিন্তা নাই, খালি আপনার ফিটি দিবেন, ঠিক আছে। এজেন্সি ধরবেন, এজেন্সির কথা বলি, এজেন্সি এখানে কোনো ফি নাই। এজেন্সি হচ্ছে জাক্কাস, এরা হচ্ছে সরাসরি হচ্ছে ইউনিভার্সিটি থেকে কমিশন পায়, মানে আপনার যত টিউশন ফিস তত হচ্ছে তাদের কমিশন, ঠিক আছে। সেই জন্য দেখবেন যে এজেন্সি সবসময় হচ্ছে সিলেক্ট করে হচ্ছে মানে ভালো ভালো ইউনিভার্সিটি, যেগুলোতে হচ্ছে টিউশন ফিস অনেক হাই, ঠিক আছে। এটা ওদের একটা স্ট্র্যাটেজি। তো এজেন্সির কাছে গেলে দেখবেন যে সুন্দর সুন্দর ইউনিভার্সিটি, মানে র্যাঙ্কিংয়ে 200, র্যাঙ্কিংয়ে 190, ঠিক আছে। এমন সব ইউনিভার্সিটির কথা আপনারা বলবে, আপনার হচ্ছে মাথা আওলায় যাবে, ঠিক আছে। তো যত ইউনিভার্সিটি পাবে তত হচ্ছে আপনার টিউশন ফিস। যেমন আপনার এখানে মোনাশ ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি আর কি। দেখবেন যে টিউশন ফিস $25,000 উপরে, ঠিক আছে। তো এইটাই আর কি। তো কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনার ইনস্টিটিউট সিলেক্ট করতে পারেন, কিন্তু ইনস্টিটিউট থেকে ভিসা একটু কম হয় আর কি। যেমন আমি শুরুর দিকে ইআইটির কথা বলবো, যদি কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে থাকেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, আমার এক ফ্রেন্ড আসছে এখানে কুয়েটের 07-এর। তো ইআইটি হচ্ছে আপনার বেসড অন এখানে হচ্ছে অনেক টিউশন ফিস কম। এরকম আরও অনেক ইনস্টিটিউট আছে যেগুলো থেকে হচ্ছে আপনার ভিসা হয়, আমি বলবো যে হয় না এরকম না, হয়, তবে একটু রেশিও একটু কম আর কি। কিন্তু ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার হচ্ছে মানে ভিসা কনফার্ম আর কি, অ্যাটলিস্ট ভিসা কনফার্ম, ঠিক আছে। তো সব কিছুই করলেন, ভিসা হলো না, তাহলে তো আর কিছু হলো না, ভিসাটাই হচ্ছে মেইন আর কি। তো ফাইনালি ভিসাটা গ্র্যাব করার জন্য আমি বলবো যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন শুরুর দিকে, যদি টাকা পয়সা থাকে। আর যদি একটু টাকা পয়সা নিয়ে যদি একটু হেরফের হয়, বা আপনার যদি এরকম মনে হয় যে না এতগুলো টাকা কীভাবেই করবো, তাহলে সেটা আপনার সেকেন্ড অপশন হিসেবে আপনার ইনস্টিটিউট সিলেক্ট করতে পারেন। ইনস্টিটিউটে আসলে আপনার অলমোস্ট আরও 5-6 লাখ টাকা বা 7 থেকে 10 লাখ টাকা আপনার কম পড়তে পারে, মানে আপনার 15 থেকে 17 লাখ টাকা তখন হচ্ছে এর মধ্যে হয়ে যায় আর কি। তো এটা আর কি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আজকে দিনটা অনেক ভালো লাগতেছে, আমি খুবই হ্যাপি। আই এম সো গ্রেটফুল ফর ওভারঅল থিংস। আই এম জাস্ট গোয়িং টু স্টার্ট মাই ড্রিম প্রোগ্রাম, মাস্টার অফ রিসার্চ ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আমি যেই ডিপার্টমেন্টে হচ্ছে এতদিন ছিলাম, রুয়েট থেকে পাস করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটার উপর হচ্ছে অলমোস্ট 10 ইয়ার্স জব করছি, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি বলবো যে ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ huge sort of experience I have gathered already, and now I am going to start the relevant program, the Master of Research in Mechanical Engineering also, যেটা আমার হচ্ছে চাওয়া ছিল আর কি। আমি রিলেভেন্ট ডিগ্রি নিয়ে যদি শেষ করতে পারি, আমার জন্য এখানে পিআর পাওয়া খুবই সহজ। আমি বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে 85 পয়েন্টস এখন পিআর হচ্ছে 491 থেকে। তো সেখানে আমার এটা যদি শেষ করে আমি 95 পয়েন্ট হয়ে যাবে। তো আমি মাশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি এখান থেকে ইনশাআল্লাহ আমার পাথরে পেয়ে গেছি আর কি, আল্লাহর রহমতে আমি এখান থেকে পিএইচডিও করতে পারবো।
আমি যদি বলি যে রিসার্চ শেষ করে পিএইচডিও করলাম, পড়াশোনাই করবো সারা জীবন, সেটাও করতে পারবো। এনিওয়ে ভিডিও কাটসাট করতে হবে আর কি পোস্ট করার জন্য। পরিবেশটা খুব ভালো লাগতেছে, সেই জন্য হচ্ছে আপনাদের জন্য টাইমটা দিলাম আর কি। আমার ফ্রি অফ সার্ভিস আর কি। আমি বলবো যে আমার যা যা ইনফরমেশন দিচ্ছি একদম 100% কারেক্ট, এখানে কোনো ফাঁকফোকর নাই। কেউ যদি আসতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন, দেখে হচ্ছে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, দেখা হবে আরেকটা ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি হচ্ছে দোয়া থাকলো। আমি সবসময় আসি আপনাদের সাথে, আগেও ছিলাম এখনও আসি, ঠিক আছে। বেশি বেশি ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।